আল্লামা ইমাম আবু নুআইম ইসফাহানি হিলওয়াতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনা লেখেন। মুসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর পর্যন্ত তাকে শরীয়তে পাওয়া যায় না। তো মুসা আলাইহিস সালামের শরীয়ত তো খুব শক্ত, তো শক্ত শরীয়তের কারণে লোকটা 200 বছর পরে মারা গেছে। লোকেরা ধরে নিয়ে শহরের ময়লা আবর্জনা যেখানে ফেলে সেখানে ফেলে দিছে। আপনি বুঝেন তো কুমিল্লার যত ময়লা আবর্জনা যেখানে ফেলা, এই জায়গাটা কত উৎকৃষ্ট জায়গা নাকি বলেন? খুব সুন্দর সুঘ্রাণ এখান থেকে আসে, একবার বিনা পয়সায় পাবেন। এখানে দাঁড়াইলে যে কি পরিমাণে সেন্ট পাবেন, তো এইটা কোনো ভাষায় প্রকাশ করার কায়দা নেই। শুধু খালি দাঁড়াবেন, বিনা পয়সায় দেখবেন শুধু আসতেছে, খালি আসতেছে। এই ময়লার ভিতরে লোকেদেরকে ফেলে দিয়ে চলে আসে। সাথে সাথে আল্লাহ ওহী করে বললেন, মুসা, আমার বান্দাকে তুমি ময়লার মধ্যে রাখছো কেন? বলি, ইয়া রব্বি, 200 বছরে যাকে শরীয়তে পাইলাম না, একটা নাফরমানের জন্য আপনি আমার কাছে ওহী করলেন, লোকেরা তাকে ময়লার মধ্যে রেখে আসছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, আমি মাফ করে দিছি। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। কি করছে? মাফ করে দিছি। আল্লাহ মাফ করলে আমাদের করার কিছু আছে না? আল্লাহর জিজ্ঞান, আল্লাহ 200 বছর বেটা নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, তুমি তারা মাফ করে দিলে? কাম করছো আল্লাহ? বান্দার কোনো কৈফিয়ত আছে? কোনো মামলা নতুন করে আমার কোনো কোর্টে আদালতে এই মামলা আবার উত্থাপন করার সুযোগ আছে? নেই তো। উনি সুপ্রিম পাওয়ারের অধিকারী, উনি ক্ষমা করবে কি করবে না উনি জানে, তো মাফ করে দিচ্ছে। তো মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, মাফ করে দিলেন কারণটা কি? বলে, মুসা রে, দুনিয়ার মানুষ যখন ঘুমাইতো আমার বান্দা তখন জেগে জেগে তাওরাত পড়তো। সুবহানাল্লাহ। তো পড়া অবস্থায় যেখানে আমার রাসূলের নাম পাইতো, ওই নামের মধ্যে চুমা লাগাইতো। আপনি বুঝে যান কে মাফ করছে? আল্লাহ। আল্লাহ মাফ করে দিলে আমাদের কি করার আছে? আল্লাহ যদি মাফ করে তাহলে আমরা কি খুশি না? যে এক সময় যদি আল্লাহ মাফ করে তাহলে আমরা সময় দিল তো আল্লাহ মাফের আশা করতে পারি। এক সময় যদি আল্লাহ ক্ষমা করে তাহলে আমরা তো রাসূলের পক্ষে থাকার কারণে ক্ষমার আশা করতে পারি। তা প্লাসমেন্ট তো এটা কি কথা বলেন? এটা আমরার জন্য প্লাসমেন্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্রিয় উপস্থিতি, মুসা, আমার বান্দা তাওরাতে আমার রাসূলের নাম যেখানে পাইতো রে মুসা চুমা লাগাইতো। আমার বান্দার এখানে সুন্দর কাজখানা দেখে আমি আল্লাহর বড্ড ভালো লেগেছে রে মুসা। আমার রাসূল আমার হাবিবকে তাজিম করার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহ অপরাধ গুনি আমি আল্লাহ মাফ করে দিলাম। কে মাফ করছে? আল্লাহ। প্রতিটা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। আচ্ছা বলেন তো, এর মতো পোষা নারী পৃথিবীতে আছে? আপনাকে যদি বলা হয় মুরব্বী ছেলেটা বিয়ে দিবেন, বলে হ্যাঁ। মেয়ে কোথায়? বলে মেয়ে পতিতাবৃত্তি করে। দিবে কোনো মুরব্বী? আর ছেলের বিয়ে দিবে? জীবনও না। মুরব্বী মরে গেলেও দিবে না। বলে যে আমি পাহাড়ের উপর থেকে পড়ে মরে যাবো, তারপর আমার ছেলেরে এরকম একটা মেয়ের সাথে বিয়ে দেবো না। কোনো বাবা মা এটা মানবে না, কোনো ফ্যামিলি এটা মানবে না। তো বুঝতে পারতেছেন, এরকম একটা পতিতা নারী যারা সমাজ মানে না, রাষ্ট্র মানে না, লোকে মানে না, দেশ মানে না, মসজিদ মানে না, কমিটি মানে না, মাহফিল কমিটি মানে না, মুসলমান মানে না, খ্রিস্টানও মানে না, ইহুদিও মানে না, নাসারাও মানে না, শিখও মানে না, নাস্তিকও মানে না, তারা কেউ মানে না। এই লোক দাঁড়িয়ে আছে দেখে কুত্তা হাঁপাইতে 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 যায়। আরবে তো গরমের প্রচন্ডতা প্রখরতা এত মারাত্মক যে শুধু গরমই পড়ে না, শুষ্ক বাতাস আসে। তো শুষ্ক বাতাস যখন নাকের ভিতর দিয়ে শ্বাসে প্রশ্বাসে ঢুকে তখন এই কলিজার ভিতর থেকে একবারে শুকায় আসে। পানির বড্ড তৃষ্ণা লাগে। বাংলাদেশের তৃষ্ণা আর আরবের তৃষ্ণা একরকম না। দুই তৃষ্ণার ভিতরে আবহাওয়ার কারণে তফাৎ আছে। তো কুকুর হাঁপাইতে হাঁপাইতে জিহ্বা বের করে আইছে। এই পতিতা নারীর মনে মায়া লাগলো। মায়া লাগার কারণে
মায়াটা এতই বেশি লাগলো, পতিতা নারীটা পায়ের মোজা খোলে, রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই পতিতা মহিলা কুকুরটাকে পানি পান করাইলো। কুকুরকে যখন পানি পান করাইছে, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর কাছে এই কাজটা বড্ড মায়া লাগলো, আল্লাহর দয়া লাগলো। পতিতা বৃত্তির সারা জীবনের জেনার গুনাহ আল্লাহ তারে মাফ করিয়া আমার আল্লাহ তারে জান্নাতি বানায় দিল। না জোরে বলে মাফ করছে কে? এক পতিতা নারীরে মাফ করে দিল, তা আমার বলার কি আছে? আমাদের জন্য প্লাস পয়েন্ট। রাব তুমি যদি পতিতা নারীরে পানি পান করানোর জন্য, কুত্তাকে পানি খাওয়ানোর জন্য যদি পতিতা নারীর মাফা, তাহলে আমরা তোমার হাবিবের দুরূদ সালাম পড়াইয়া, কোরআন খতম দেওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে দাওয়াত করাইয়া, মিলাদ মাহফিল দেওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে খাওয়াইয়া আমরাও জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারি। বেদাতের মাসলা তো পরে আসেননি, ও সাথে তো আরো বহু পরে। কি কথা বল না, বেদাতের ফতোয়া তো আরো বহু পরে। এগুলি পরে মাসালা, এগুলো সূত্রের ভিতরেই পড়ে। মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আথারান ফাহাদিহি বিদআতুদ দালাল। ইমাম শাফি, বাইহাকি, ইমাম নবী, হাজার আসকালানি, মোল্লা আলী কারি মাক্কি, ইমাম ইজ্জুদ্দিন, ইমাম সুয়ুতি, ইমাম সাখাবি থেকে এক জমাত মুহাদ্দিস বলছেন যেটা কোরআনের বিপরীত, এই কোরআনের বিপরীত সেটা বেদাতে দলাল। যেটা রাসূলের সুন্নতের বিপরীত সেটা বেদাতে দলাল। যেটা আসার সাহাবায়ে کرام, তাবিন, তাবিনদের সিদ্ধান্তের বিপরীত সেটা বেদাতে দলাল। যেটা উম্মতের ইজমা, বড় বড় আইম্মায়ে کرام যেটা বোর্ড বসে একটা সিদ্ধান্ত দিয়েছেন সেটার বিপরীত সেটা বেদাতে দলাল। মানুষ খাওয়ানো বেদাতে দলাল কে কইছে? রাসূলের দুরূদ সালাম পড়া বেদাতে দলাল কে কইছে? কোরআন শরীফ খতম দেওয়া বেদাতে দলাল কে কইছে? মানুষ মরে গেলে তার জন্য দোয়া করব বেদাতে দলাল কে বলছে? এগুলো হলো আমাদের দেশের দলীয় পক্ষপাতিত্বের ব্যাপার। এগুলো দলীয় পক্ষপাতিত্বের ব্যাপার, এগুলো দলীয় মাসলা হয়ে গেছে। এগুলো কোরআন সুন্নাহর অরিজিনাল মাসলা না, দলীয় মাসলা। কি কথা বল না কেন? কি মাসলা? পয়সা করে দিলে আবার মাসলা থাকে না, এটা ঘুরে চলে যায়। ভালো মন্দ খাওয়ান দিলে পরে আবার পয়সা ঘুরে চলে যায় মাসলা। ঠিক, এগুলো সব দলীয় মাসলা। কি কষ্ট হইতেছে আপনাদের? কথা কি দিয়ে আর বাকি জিগি রাখি এটা দলীয় মাসলা। তো ভাই আমার আমরা বানাইছে বেদাতি। কি আশাফ আগুন। প্রিয় উপস্থিতি, পতিতা নারীর ক্ষমা হয়ে গেল। ক্ষমা যদি আল্লাহ করেন তাহলে আল্লাহর দয়া আমাদের জন্য প্লাস পয়েন্ট। কথা ঠিক আছে না ভাই? কে ক্ষমা করে? আল্লাহ। তো ক্ষমা করা মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট। তাহলে বোঝা গেল আমরাও ক্ষমা পাবো। যারা বলেন আমরাও ক্ষমা পাবো, আমাদেরও বেনিফিট আছে। আল্লাহ কবুল করুক বলেন।